খেলা হবে। ঝুক্যাঙ্গা নেহি সালা। পুতিন কাকু কথা কম বলে, কাজ বেশি করে। আপনি দেখবেন পুতিন খুব সংক্ষিপ্ত স্পিচ দেয়, অর্থাৎ বক্তব্য দেয়, মানে খুব ঘন ঘন সাক্ষাৎকার বা আন্তর্জাতিক মিডিয়াতে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের বা যে একটা খায়েশ আছে না, পুতিনের এটা নাই। পুতিন হচ্ছে খুব শান্ত স্বভাবের একজন প্রাণী। আপনি দেখবেন যে হাসবে। একটা মজার ঘটনা বলি, তুরস্কের প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট এই দুইজন একটা মিটিং করতেছিল। রোমের বাহিরে বৈঠা ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট। তো দীর্ঘক্ষণ ধরে তারে আর ডাকতেছে না দেখা নিজে উঠা গিয়া ওই মিটিং এর মধ্যে ঢুকে গেছে, যেখানে এরদোগান এবং পুতিন কথা বলতেছিল। সিস্টেম ভাইগা পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ তো আপনার মানে ওইখানে ঢুকে গেছে। তো এই দৃশ্য দেখা স্বাভাবিকভাবে বিরক্ত হওয়ার কথা পুতিন কাকু, বাট তিনি খুবই শান্ত স্বভাবের মানুষ। শাহবাজের একটা সোফার মধ্যে বসতে দিল, কথা বললো। মানে আমি এখানে যেটা বুঝাইলাম, অন্য দেশের যে কোনো কেউ হইলে এটা নিয়ে রিয়াকশন হইতো, বাট পুতিন পরিস্থিতিকে বিবেচনা করে কথা বলেন। তো কথা বলছি যে রমজান কাদিরে তুলে নিয়ে যাবে। গেল কয়েকদিন আগে পুতিনের বাসভবনে, খেয়াল আছে নিশ্চয়, হামলার কথা, রাশিয়ার প্রেসিডেন্ট ভবনে, যদিও কার্যকর হয় নাই। আর এই সকল কিছুর পরে বিরক্ত হইয়া মাইরাই দিছে এবার। এটা মাথার মধ্যে কি ছিল জানি না, তবে যা ঘটছে তা পুরো ইউক্রেনকে এক যুগে করে এরকম কাঁপাই দিছে, লাইক ভাইব্রেটর মেশিনের মতন। জিনিসটার নাম ছিল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, আর ভার্সনটা হচ্ছে ওরেশনিক। বলা হয়ে থাকে রাশিয়ার সামরিক অস্ত্র ভান্ডারে বিশ্বকে দাবা করার জন্য যে মেশিনারিজ গুলো আছে, এর মধ্যে গ্রেড 1 to 3 মধ্যে ওরেশনিক, যেটার মাথার মধ্যে পারমাণবিক ইকুইপমেন্ট লাগানোর পুরো সিস্টেম আছে। তবে কালকে কি দিয়ে মারছে জানি না, ঘটনা ঘটছে অনেক বড় একটা। একদিকে পশ্চিমাদের ধাক্কা, যুক্তরাষ্ট্রের নানান কাহিনী, রমজান কাদিরকে নিয়ে টেনশন, বাসভবনে ঘুমাইতে পারবে না রাত্রে ঠিক মতো। এই সকল পরিস্থিতির পরে কাকুর বয়স যাই হোক, মাথা কি শান্ত থাকে? তবে কথা কম, কাজ বেশি, এই নীতিতে বিশ্বাসী ঝুকাঙ্গানি স্টাইলে মাইরাই দিচ্ছে। বলা হচ্ছে যে ইউক্রেনের জ্বালানি স্থাপনা, ড্রোন উৎপাদন কেন্দ্র, তেল কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, মানে ফাড়াইয়ালছে আর কি বাংলা কথায় যদি আমরা বলি। রাত ভর টানা বেশ কয়েক ঘন্টা প্রথমে নর্মাল মানে মিসাইল গুলো মারা হয়েছে, ড্রোন মারা হয়েছে, ফাইনালি ফিনিশিং আপ করছে হচ্ছে এই ওরেশনিক হাইপারসোনিক মিসাইল দিয়ে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ডিসেম্বরের শেষ দিকে পুতিনের একটি বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর যে নজিরবিহীন দুঃসাহস দেখেছে ড্রোন হামলা, এইটার জবাবেই এই অ্যান্সারটা দেওয়া হয়েছে। এবং এই সাম্প্রতিক সময়ে জেলি কিন্তু বুদ্ধি দিয়েছিল যে ট্রাম্প একটা কাজ করেন, কাদিরে তুলে লইয়া আইয়েন, তাইলে পুতিন একটু ঠান্ডা হয়ে যাবে বা শান্ত হইব। তো পুতিন বলতেছে যে আমি কি জিনিস আস্তে আস্তে টের পাবা। এখন আপনার ইউক্রেনের লবিভ অঞ্চলের গভর্নর বলছেন রাশিয়ার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহৎ ভূগর্ভস্থ গ্যাসের যে সংরক্ষণাগারগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় গণমাধ্যম দেশটির বিমান বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একের পর এক ধাঁচাধাচ মারা হয়, যার গতি ছিল ঘন্টায় 13,000 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় 8,000 মাইল যায়। সাউথ কোরিয়া থেকে বাংলাদেশ যাইতে বিমানে আমাদের প্রায় ধরেন ডাইরেক্ট ফ্লাইট হলেও 6.5-7 ঘন্টা লাগে। দূরত্ব কিন্তু এরকমই। তো পুতিন যেটা বানাইছে এটা 1 ঘন্টায় 8,000 মাইল যায়, মানে আরো বেশি যায়। আর যার কারণে পুতিন বলছে এটাকে থামানোর মতন ক্ষমতা তোমাদের বাপের সাধ্য নাই। ইউক্রেনীয় গণমাধ্যম বলছে যে নজিরবিহীন এক রাত পার করেছে ইউক্রেনীয়রা। এমন ভয়াবহ রাতের সম্মুখীন এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের জনগণের আইডিয়ার মধ্যে ছিল না। পুতিন বলছেন যে এইটাকে প্রতিহত করা অসম্ভব, কারণ এর গতি শব্দের গতির চেয়েও 10 গুণ বেশি। শব্দের গতির চেয়ে, ধরেন শব্দের গতি কেমন, আমি ও কইলাম, আপনি ওইখান থেকে একটা মাইকের মধ্যে আমি বললাম হ্যালো, একটা মাইকের সিম্পল আওয়াজ দেখেন কত দূরে চলে যায়, জাস্ট উইথিন এ সেকেন্ড। হ্যালো মাইক্রোফোন টেস্টিং বললেই, তাহলে বোঝেন এটা শব্দের থেকে 10 গুণ আরো গতি বেশি, যার কারণে এটাকে প্রতিহত করা অসম্ভব। হতে আমেরিকা পারবে, জার্মানরা পারবে, বাট ইউক্রেনের দ্বারা অসম্ভব। ক্ষেপণাস্ত্রটিতে বিস্ফোরক নয় বরং ডামি ওয়ারহেড ছিল। পুতিনের বক্তব্য যে প্রচলিত ওয়ারহেড ব্যবহৃত হলেও এর ক্ষমতা ছিল পারমাণবিক অস্ত্রের সমান। তবে এর পরেরটা কি মারবে সেটা পুতিন বলে নাই, বলছে যে শান্তিতে বিশ্বাসী, মাথা গরম করলে আওলাই দেব। পুতিন কাকুর জয় হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।